সকালবেলা ঘুম থেকে উঠে জানলাটা খুলে দেখছি এই যে উঠানে হচ্ছে আমাদের এই হচ্ছে ভুতু, নতুন মেম্বার আমাদের। তো তোমাদের কেমন লাগলো তার সাথে পরিচয় হয়ে? সকালবেলা উঠেই দেখছি প্লাস্টিক নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এরকম ভাবে একদমই ওর পরিচয় সবার সাথে করানো উচিত না। অ্যাকচুয়ালি এরকম ভাবে ওকে পরিচয় করানো উচিত যে ওয়ান অ্যান্ড অনলি ভুতু ইজ হেয়ার। আর এই যে পাশে দেখছো এ হচ্ছে কালী, এর মা। আর এই দুজন মানে অ্যাকচুয়ালি ওর এটা একটাই বাচ্চা, ঠিক আছে? মানে জানি না কি কারণে, কারণ কুকুরের আমি কখনো দেখিনি বা আমি এরকম জানি না যেরকম হয়েছে যে একটা কুকুরের একটাই বাচ্চা হয়। তো এই প্রথম আমি লাইফে দেখলাম যে একটা কুকুরের একটাই বাচ্চা হয়েছে। তো এটা যদি তোমরা কখনো জেনে থাকো বা তোমাদের সাথে হয়ে থাকে, তোমরা যদি দেখে থাকো নিজের চোখে বা কখনো কোথাও শুনে থাকো, জানো তো আমাদের কমেন্ট করে জানিও। আর ওর খেলার সঙ্গী যেহেতু ও একা বাচ্চা, তো ওর খেলার সঙ্গী একদমই ওর মা, তো এটা বলাই বাহুল্য। তো ওর সাথে ও প্লাস্টিক নিয়ে ছেঁড়াছেড়ি, কামড়াকামড়ি, যত দুনিয়ার রাজ্যের নোংরা ফোংরা সব ঘাটাঘাটি, কিন্তু ওকে দেখতে এতটাই কিউট, এতটাই সুন্দর, সেটা পরে দেখাবো। আর এখানে মেনু কি হচ্ছে সেটা বলো। আজকে আমাদের মেনুতে আছে ঝাল ঝাল লাল লাল মাটন কষা। না, এটা একদম ওই কালি দি মিষ্টি দিয়ে ওদের ঝাল লাল নন্দিনী দি এদের নয়। এটা হচ্ছে আমার মায়ের হাতের ঝাল ঝাল লাল লাল মাটন কষা, বিশেষ করে আমার শাশুড়ি মায়ের স্পেশাল। তো এই মটন কষা খাওয়াটা অ্যাকচুয়ালি বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হচ্ছে ওটাকে হজম করাটা। কারণ এই গরমের মধ্যে মটন খাওয়া যে খায় সেই বোঝে। আর শ্বশুর বাড়ি মানে বুঝতেই পারছো, কবজি ডুবিয়ে না খেলে তো খাওয়াই হজম হয় না। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি ভুতু। দেখো নারকেলের মালা নিয়ে এসেছে কোথা থেকে একটা। এই প্রথম আমি দেখলাম যে কুকুরেও নাকি নারকেলের মালা টেনে খায়। আর ও এতটাই কিউট না সত্যি, মানে ওর যে বাবা সেই কি আমি জানি না। ওর মুখটা দেখো খালি, কি ভীষণ ইনোসেন্ট সত্যি তাই। আর ছোট কুকুররা এমনি, কুকুরের বাচ্চা ছোট, এরা ইনোসেন্টই হয়। তো না, তবে ওর মুখটা না আমার ভীষণই কিউট লাগে। হ্যাঁ, তো আমি ভাবছিলাম, আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার ইচ্ছা আছে একটু খেলাধুলা করে আবার চলে এসেছি রান্নাঘরে। মার কতদিন রান্না বান্না হলো সেটাই দেখানো। রান্না বান্না তো এখন হচ্ছে, কারণ কড়াইটা তো বুঝতেই পারছো একদিকে কান নেই একদিকে আছে, ওরে ফুল কষা চলছে। তো আমার না অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল, যেটা হচ্ছে এখানে তো আলু দিয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ। তো যেটা বলছিলাম আর কি, যে ভুতুকে অ্যাডাপ্ট করার বিষয়ে আমার খুব ইচ্ছা ছিল। যে আমি ভেবেছিলাম আমাদের বাড়িতে আগে একটা খরগোশ ছিল, তোমরা দেখেছো তো, বিভিন্ন কারণে ওকে আমাদের দিয়ে দিতে হয়েছে একজনের কাছে, আমরা রাখতে সময় পাচ্ছিলাম না, এবং একজনকে রাখলে তার পেছনে অনেকটা টাইমও দিতে হয়, তো আমরা একদমই সময় পেতাম না। তো যার জন্য একটা বন্ধু, ও আমার ভাইয়ের মতোই হয়, তো ও এসে একদিন এসেছিল, এসে বললো যে আমার খুব পছন্দ হয়েছে, দেবে। তো আর তোমাদের তো দিদি ভাই বিশাল খোলা মনের মানুষ, তো আবদার করেছে। আমরাও না ব্যাপারটা আমরাও যেহেতু মেইনটেইন করতে পারছিলাম না, তার থেকে বড় কথা ও আমাদের এখানে খুব কষ্টই পাচ্ছিল, কারণ ঠিকঠাক টাইম পাচ্ছিল না। আমরা বইমেলা আছে, আমাদের এই আছে সেই আছে, আমরা চলে যাচ্ছিলাম। বিশেষ করে কন্টিনিউ কয়েকদিন ওর বাড়িতে রাখার পর ওরও একটা মায়া পড়ে গেছিল, যার জন্য ও বললো আমাকে দাও, আমি রাখবো। তা তোমার দিদি ভাই তোকে দিয়ে দিল। তো যার জন্য আমার সত্যি তাই, আমার তার জন্য মনে হচ্ছিল যে একটা ফাঁকা ফাঁকা জায়গা, তো যদি ভুতুকে অ্যাডাপ্ট করি খুব ভালো হয়। কিন্তু তারপর দেখলাম যে পরের দিন সকালবেলা আর কি, যেটা বুঝতে পারলাম যে ওখানকার কিছু মানুষও ওকে খুব পছন্দ করে। মানে ভুতুকে ওখানে সবাই ভালোবাসে। তো ওকে সারাদিন প্রত্যেকদিন ওরা ওদের বাড়িতেই, মানে ও ঘুমায়, যেমন আমাদের বাড়িতেই, মানে আমাদের ওই বাড়িতেই ঘুমায়, খায়, সিঁড়ির তলায় ও ঘুমিয়ে থাকে, সিঁড়ির ওপরে সিঁড়িতে, ওখানেই খায়। দেখছো কি রিল্যাক্স মুডে ও কান চুলকাচ্ছে। তো যাই হোক, তো তারপর ভাবলাম যে না, বেকার এতগুলো মানুষের ভালোবাসার একটা জিনিসকে আমি নিজে নিয়ে এসে নিজে ভালোবাসা করতে চাই না। তো ও থাকুক সবার মধ্যেই থাকুক, কারণ আমি যখন যাবো ঘুরতে তখন আমি নিশ্চয়ই ওকে দেখতেই পাবো। তো এই ভেবেই অ্যাকচুয়ালি ওকে ওখানে রেখে দেওয়া। আর এই যে যেটুকু দেখছো যিনি ওকে আদর করছে এখন, এনারা প্রত্যেকে ওনাকে খুব ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। সত্যি তাই, মানে ডাক্তার দেখানো, ওষুধপত্র কেনা কিনি, মানে ওদের মানে পাড়ার যে কোনো কুকুরেরই যদি কিছু হয় উনি ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা করেন। সেটাই তো, মানে মানুষের বেশভূষা থেকে মানুষকে বিচার করা যায় না, এটাই আমি বলতে চাই আর কি। না, উনি এরকমই, উনি সারাদিন এরকম থাকে, কিন্তু মানুষ মন দিয়ে বড় হয়, দেখতে নয়। তো আমার এই যে ইচ্ছাটা ছিল সেটা আর হলো না। মানে ওকে তো আমার মনে হচ্ছে ছাড়তেই ইচ্ছা করছে না, ওকে আমি নিয়েই চলে আসি আমার সঙ্গে। আর আমার এটা একটা ইচ্ছা আছে, আমি জানি না কেন, যে আমি কোনোদিন যদি কোনো কুকুর মানে পেট পুষি, মানে বাড়িতে আনার ইচ্ছা হয়ে থাকে, তো আমি কিনবো না, আমি স্ট্রে ডগই আনবো। তো এটা আমার ইচ্ছা, জানি না সেটা কি হবে। তো একে দেখে সিরিয়াসলি, আর ওর গায়ের লোমগুলো এতটা সুন্দর না, মানে লোমগুলো না সত্যি নরমালি এরকম হয় না। অ্যাকচুয়ালি নরমালি কিন্তু এই ধরনের কুকুররা, দেশি কুকুর স্ট্রে ডগসের মানে অ্যাকচুয়ালি এরকম হয় না। আর কানগুলো যে এতটা কিউট যে কি বলবো। ওর কানটা ভাঙাই কিন্তু সত্যি, মানে কান ভাঙা হয় না অ্যাকচুয়ালি, মানে কানটা আর কি ভাঁজ খেয়ে থাকে ওরকমই কি। তো মানে খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, কিছু করার নেই, মায়াটা ছাড়তেই হবে, কারণ ও ওখানেই থাক, ওখানেই বড় হোক, সবাই ভালোবাসে, ওদের আদর ভালোবাসাই থাকুক। তো আরেকজনের কীর্তিকলাপ তো তোমরা এখনো দেখোনি, এই হচ্ছে সেই মহান গুরুদেব,
সেই গুরুদেবকে তো যে আমার ভুতুকে দেখতে এসেছিল, দেখতে এসে এখন আর বাড়ি যাবে না, এখন এখানেই থাকবে। সেটাই তো। অ্যাকচুয়ালি তুমি একটা জানো কি, ওর একটা তারপর হিডেন ট্যালেন্ট, হ্যাঁ। যেটা এই ভিডিওয়ে আমি রিভিল আবার করতে যেই চলেছি। বললাম যে ঠিক আছে থাক, বাড়ি যেতে হবে না, এখন আমাদের বাড়িতেই থাক, তখন আনন্দে নাচানাচি শুরু করে ও দিয়েছে। কিন্তু আগামী দিনের ব্লগার, তোমরা দেখে হ্যাঁ। রাখো যারা যারা দেখছো, কারণ ও নিজে আমাদেরকে ভিডিও করতে দেখে তো বলছে সেটা আমি পরে ভিডিও করবো। দেখতে পারবে। হ্যাঁ, সেটা আমি পরে দেখাবো। আর এখানে তো বুঝতেই পারছো কি আমাদের হবে। দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে। কেন এইসব দেখাও তুমি? যাই হোক, মাটন তো কষা, ডাল বেগুন ভাজা। বেগুন ভাজা। আরে এই দেখছো, বুঝতেই পারছো ওকে দেখে নিশ্চয়ই যে কতটা ভালো হয়েছে মটনটা আর এই হচ্ছে মাটন লাভার। না, ও ফুড লাভার, ও অ্যাকচুয়ালি ফুড ব্লগারই হবে বড় হয়ে। হ্যাঁ, এটা ঠিক আছে। কিন্তু ও ভবিষ্যৎ ব্লগার হচ্ছে, এটা কিন্তু আমি বুঝতে পারছি মানে খুব এক ভালো কামড় করে। খাচ্ছে বা একটু গল্প হ্যাঁ। শুনছে বা টেস্ট করছে আর রিভিউ দিচ্ছে, কি খেতে। তো মানে এত সুন্দর ফুড ব্লগার আমি জীবনে কোনোদিন দেখিনি। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ছাদে, আর ছাদে হয়েছে আমাদের শিম গাছ। তো হ্যাঁ, এটা বাবু প্রচুর লাগিয়েছে, শিম হয়েছে। এই বছরই লাগিয়েছে। এবছর না, গেল বছর লাগিয়েছে সিম গাছটা। ওরা লাগিয়েছে আর কিছুদিন আগে। এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে, আর এত শিম হয়েছে গাছটায়। প্রচুর শিম হয়েছে। মানে আমি না চাইছি যে সত্যি, মানে বাই হার্ট চাইছি যে এবছর সিমের দামটা মোটামুটি 1000 টাকা কিলো হোক, আর আমি এই গাছ থেকে পেরে নিয়ে গিয়ে শিয়ালদা বিক্রি করি। বাবা, শেয়ার বলতে, যাই হোক, ইউটিউব থেকে তো পয়সা ইনকাম হচ্ছে না, অন্তত সিম বেচে হোক। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে আমি জানি না, হয়তো আমি শহরের ছেলে, গ্রামে গেলে আমার এই জায়গাটা দেখলে আমার ভালো লাগে। কিন্তু সত্যি মানে অনেস্টলি বলতে গেলে এই জায়গাটা এত সুন্দর, এই ছোট পুকুর, একটা ডোবার মতো জায়গা, এখানে ওরা মাছ এখানে চাষ করে। প্রচুর মাছ আছে। হ্যাঁ, মানে দেশি, মানে হ্যাঁ। কই, শিঙি, মাগুর, তারপরে কি বলে বলো না, আরে তেলাপিয়া, হ্যাঁ। তারপরে লাইলনটিকা, এইসব মাছ এখানে প্রচুর আছে। আর বড় রুই কাতলা মোটেও নয়, দেখেই বুঝতে পারছো ছোট জায়গা। আর এর পাশে একটা জায়গা আছে, আমি তোমাদের দেখাবো। পাশে একটা বড় ঝিল মতো আছে, যেটার ওই পারে অনেকে খেলাধুলাও করতে যায়, একটা মাঠ মতো আছে, অনেকে পিকনিক করতে যায়। অ্যাকচুয়ালি ওখানে ছিল হচ্ছে ইট ভাটা, তো হ্যাঁ, এখন সেটা আর ইট ভাটাটা এখন ভাটা বন্ধ হয়ে নেই, গেছে। বন্ধ হয়ে গেছে, কিন্তু পুকুরটা রয়ে গেছে। হ্যাঁ, পুকুর বললে ভুল হবে, ওটা ওটা ঝিল ঝিল প্রায়। মতো। আর দেখছো এখানে কত শিম হয়েছে, যার জন্য আমি বলছিলাম আর কি। আর এগুলো একদম কচি এখনো। হ্যাঁ, তো এর ভেতরে এখনো কিছু হয়নি তেমন। হ্যাঁ, সিরিয়াসলি। তো এই যে ঝিল পাড়টা আমি তোমাদের দেখাচ্ছি না, তো আশা করি তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে সামনে একটা বড় ঝিল আছে দেখা যাচ্ছে, তার ওই পাড়টায়, এই পাড়টায় না, এই পাড়টা জঙ্গল, বাট ওই পাড়টায় একটা মাঠ আছে, যেখানটা ওই গাছ ফাছ দিয়ে ঘেরা। আগে আর ওখানে যাওয়া যেত, কিন্তু এখন এই জঙ্গলের জঙ্গলের জন্য জন্য আর যাওয়া যায় না। যাওয়া যায় না। আর ওখানে ছেলেপিলেরা খেলতে আসে বিকেলবেলা করে, সকালবেলা করে, এমনি পিকনিক করতে অনেকে আসে। তো চাইলে তোমরা আসতেই পারো। হ্যাঁ, এই যে ফান্টা ম্যান। ফ্যান্টার স্টিকার কপালে বেঁধে বলছে আমার মাথা যন্ত্রণা করছে, ফ্যানটা লাগিয়েছি, আমি ফ্যান্টাস্টিক হয়ে গেছি। হ্যাঁ, তো বলছে এটা লাগালে আর মাথা যন্ত্রণা করবে না। সেই মানে ওর বুদ্ধির কাছে আমরাও বাচ্চা। তো ও এখন হচ্ছে ফ্যান্টার স্টিকার খুলে ফেলেছে, খুলে বলছে আমি ফুড ব্লগার হবই, আমি পিঠে খাবই, আমাকে পিঠে করো। হ্যাঁ, একটু বলতেই ভুলে গেছিলাম গাইজ, অ্যাকচুয়ালি এই ভিডিওটা কিন্তু আমাদের পিঠে বানানোর ভিডিও। হ্যাঁ, কারণ তোমরা অনেকে বলতেই পারো যে ভাই সারা শীত চলে গেল, এখন তোমাদের পিঠের কথা মনে পড়লো। তো কিছু করার নেই, কিছু করার শীতে নেই। আমরা এত ব্যস্ত ছিলাম কাজ নিয়ে। আমরা বাঙালি, আমাদের যখন তখন কাঙালিপনা শুরু হয়ে যায়। তো আমরা এখন পিঠে পিঠে সব খাবো। সময়ই খাওয়া যায়। ইয়েস, আমরা মনে করেছি পিঠে খাবো, তো পিঠে না, খাবো। মোমো যদি সব সময় খাওয়া যায়, পিঠে কেন খাওয়া যাবে হ্যাঁ, না? মানে মোমোটাও তো একটা পিঠেই না, এক সেদ্ধ ধরনের পিঠে। আর কি, এক ধরনের টাইপ অফ পিঠে। সেই ওটা হচ্ছে চিকেন মানুষ পিঠে। মারবে আমাকে এই ভিডিওটা দেখলে। চলো, এইখানে দু রকমের পিঠে বানানো হচ্ছে, সেটা তুমিই বলো। এটা আমাকে হচ্ছে বলো। তেলের পিঠে, মানে যেটা মালপোয়া হয় আর কি। না, মালপোয়া হচ্ছে, আর এখানে হচ্ছে পাটিসাপটার জন্য কিন্তু পুর রেডি guys, করছি। মালপোয়াটা মানে সত্যি বলতে একটু চিনি দেয়নি, একটু মিষ্টি হয়নি, হালকা মিষ্টি একটু খাই। পুর দেয়নি, একটু ভালো হয়নি খেতে। মালপোয়াতে আর পুর ও কেউ দেয় না। আর ও যে বলছিল না যে ওই, যাই হোক আমি তো জানি না, আমি ওই জন্য তো জীবনে ফুড ব্লগার হতেও পারবো না। হ্যাঁ, সেই। কারণ আমার কাছে সব খাবারের টেস্ট একই রকম লাগে গাইস, তো কিছু করার নেই। আর এই কারণে না ও বলছিল যে খুব সুন্দর হয়েছে, ওকে শিখিয়ে দিচ্ছিল জোর করে যে বল বল না ভালো না, হয়েছে। একদম না। না, এই সত্যি না, ও এবার honest- মুখে দিয়ে বলছে কি ঠিক আছে ঠিক আছে, এবার আমি বলছি, তুমি এবার একটু ভিডিও নাও। বলছে দারুন দারুন। তো মানে সত্যি ও খুব মজার। আর এখানে পিঠে তো বানিয়ে যাচ্ছে মা, একদিকে গ্যাটার গুলছে, একদিকে দিচ্ছে, একদিকে হ্যাঁ। তুলছে। তো মা ওদিকে মানে মালপোয়া করছে, আর আমি এদিকে হচ্ছে পাটিসাপটার আর জন্য পুর সত্যি রেডি মানে আমরা বাড়ি গেলে মা বাবু দুজনেই খুব ব্যস্ত হয়ে যায় আমাদের হ্যাঁ, নিয়ে, তোমরা জানি না কিন্তু কেন। এটা ভেবো না যে ক্যামেরার সামনে আমি খালি খুন্তিটা নেড়েই বলছি আমি পিঠে বানাচ্ছি, কিন্তু তোমরা সেটা দেখতে পাবে লাস্ট পর্যন্ত আমি বানিয়েছি কিনা। সেটাই, না না অবশ্যই তুমি আর এই যে বানিয়েছো। ওর হাতে ফোনটা দেখছো না, ও কিন্তু ভিডিও করছে। হ্যাঁ, একটা সিন আছে, আমি তোমাকে দেখাবো দেখাবো, সেটা। দাঁড়াও। মানে এইখানে যে পুরগুলো না, এই পুরগুলো খুব সুন্দর বানানো হয়েছিল, কারণ পুর যত ভালো কে হবে বানিয়েছে? আমি তো জানি না। আমি বানিয়েছি, যাই ওর হোক, জন্যই ভালো হয়েছে। মেনে নিলাম তুমি বানিয়েছো। কারণ তারপর প্রথমে কয়েকটা মা করেছিল, তারপরে guys, বাকিগুলো আমি সব আমি দেখিনি করেছি। যে সেখানে বলতে তো পারি না কে বানিয়েছে। সেই তো যাই হোক, ও বলছে এখন ও বানিয়েছে, তো মেনে নিতে হচ্ছে। যাই হোক, তুমি বানিয়েছো। হ্যাঁ, তো দেখতে কথা পাবে হচ্ছে সেটা। এখনো কিন্তু মাই বানাচ্ছে, ঠিক হ্যাঁ, আছে? এরপরে আমি বানাবো। সেটাই।
তো মানে ও অ্যাকচুয়ালি এত বিচ্ছু, মানে ও এখনো জানে না যে ব্লগ ভিডিও শুট করতে গেলে ফোনটা কিভাবে ধরতে হয় না ধরতে হয়, সেটা আস্তে আস্তে শিখে যাবে, কোনো ব্যাপার মানে না। ও ধরতে পারছে, কিন্তু ব্যাপারটা হলো যে ওইটুকানি তো হাত, আর এখানে তুমি ভিডিও করছিলে, ও রিভার্স তোমার ভিডিও করছিল, তো সেটা দেখাচ্ছিল যে ভিডিও করেছে একটা, দেখো তোমরা দেখতে পাবে। হ্যাঁ দাঁড়াও দেখতে পাবে ও সেটা ভিডিওটা। মানে ও অথেন্টিক ভাবে ও আমাদের ভিডিও আমাদের মতোই করেছে, করে আমাদেরকে দেখাচ্ছে, মানে প্রায় একটা রিলস হয়ে গেছে। দেখো দেখো ভিডিওটা খালি তো সুন্দর, ওই যে মা আবার পিঠে বানাচ্ছে আর ওদিকে মাকে দেখাচ্ছিল, আর এদিকে আমি ভিডিও সেটাই। নিচ্ছি, আবার সেটা আমাকে দেখিয়েছে। মানে এত সুন্দর একটা ফটোগ্রাফার যদি ফ্রিতে পাওয়া যায় তো ভিডিও বানাতে কার না ভালো লাগে। মানে এ হচ্ছে ভবিষ্যৎ ব্লগার হবে, এটা আমি খুব আর দেখি ভীষণ দেখি ভাবে নাচছে। বুঝতে পারছি। ঠিক আছে, আর এই হচ্ছে তুমি পিঠে বানাচ্ছিলে না, হ্যাঁ। মানে দুটো পিঠে বানিয়ে বলছি আমি পিঠে বানিয়েছি। সব পিঠে আমি বানিয়েছি। যাই হোক, তো গরমকালে পিঠে খাওয়ার মজাই আলাদা, পিঠে খাও আর পিঠে খাও, যেখানেই খাও জিনিসটা তো পেটেই পিঠে যায়। সব সময় খাওয়া যায়, হ্যাঁ, আর কথায় বিশেষ আছে। করে পাটি সাপটা হ্যাঁ, এটা পিঠে খাওয়া যায়। কথায় আছে বাঙালির একটা প্রবাদ বাক্য, পিঠে খেলে নাকি পেটে সয়। যাই হোক, পিঠেটা খেলাম, পেটে সইলো না। কি না অ্যাকচুয়ালি কি, কারণ গরমকালে না যতই তুমি শীতকালের জিনিস খাও মজা তো লাগে না। হ্যাঁ, যাই হোক, সেই, বানানো হয়েছে তাই খেলাম, তো না খেতে উপায় নেই। না ব্যাপারটা হলো যে আমরা যেহেতু আমাদের খাওয়া হয়নি শীতকালে, তো খেতে হবে না না। গাইজ, অ্যাকচুয়ালি কিছু করার নেই, কারণ আমরা অনেক ব্যস্ত ছিলাম। তোমরা আশা করি দেখেছো আমাদের ফার্স্ট ভিডিও যে আমাদের শিডিউল কত টাইট ছিল, হ্যাঁ। বই মেলার জন্য বা বিভিন্ন মানে কাজের জন্য। ঠান্ডার সময় আমাদের প্রচুর শিডিউল টাইট ছিল, আমরা সত্যি কিছু তাই। করতে তো পারিনি। আমরা যার জন্য কিছু করার আর সময় এগুলো হয়নি। অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, আর এগুলো একটুখানি অ্যাকচুয়ালি সময় যেটা না বললে নয়, যার জন্য স্যাক্রিফাইস করছিল মা আর বাবু, যে ওরাও এই বছর শীতের মধ্যে পিঠে হ্যাঁ। বানায়নি, খায়নি, কারণ যেহেতু আমরা খাইনি তাই ওরাও খায়নি, আর আমার মা তো ছেড়ে দাও, উনিও খায়নি। তো তো যে দেখতে পাচ্ছ যে আমি যে পিঠে বানিয়েছি এটা কিন্তু তার প্রমাণ। ও যে বললো না হ্যাঁ তুমি কত বানিয়েছো, আমি আর এখানে গিয়ে একটু ফোড়ন কাটছিলাম যে এটা পিঠে না কম ধোসা বেশি হচ্ছিল। তো যাই হোক, ধোসাও এইভাবে বানানো যায়, অসুবিধা নেই। তো এই রকম এই ল্যাংচাগুলো দিয়ে মোটেও ধোসা বানায় না, ধোসা একটু আলু ওটা আলুর পুর থেকে, এটা নারকেলের পুর। এটা ল্যাংচা। হ্যাঁ, সেই। না নারকেলের মানে ল্যাংচা। অ্যাকচুয়ালি এরকম ভাবে রাখা হয়েছে যাতে সহজ হয় দিতে। মোটেও নেবো, সহজ তুলে না দিয়ে গাইজ, দেবো। এতটা 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 বাজে, মানে ভালো হয়েছে আমি তো আর বলতে পারছি না, অনেস্ট রিভিউ দিলে আমাকে এখনই মারবে। তো হ্যাঁ, যাই হোক, সেই। ক্ষমা করে তুমি দাও। এরকম করে বলো না, তাহলে লোকে ভাববে মানে তোমায় দিয়ে মিথ্যা কথা বলাই। ও মাই গড, না গাইজ অ্যাকচুয়ালি সত্যিই ভালো হয়েছিল পিঠেটা, বিশেষ করে পুরটা খুব ভালো হয়েছিল। কিন্তু আমি তো আর ওজি ইয়ার এরকম একটা ব্লগার, ফুড ব্লগার আমি নই। ও, তো যাই হোক, সেই। এই ভিডিওটা কিন্তু সত্যি মানে বানানো হয়েছিল এই পিঠের উদ্দেশ্যে। হ্যাঁ। আর পিঠেটা খেয়ে আমি মনে করলাম যে এই বছরে যাক 16 কলাটা পূর্ণ হলো, কারণ শীতকালে তো পিঠে খেতে পারিনি। তো যাই হোক, গরমকালের পিঠে সহ্য করে নিতে হবে, কারণ বাঙালির কথা যেটা বললাম, হ্যাঁ। পেটে খেলে হ্যাঁ। পিঠে খায়। আমি যতই কাজ করি না কেন ওর মনে হয় কি যেন আমি খালি করি, ও এরকমই সবসময় না, করতে থাকে actually আমার আমি সাথে। লেগ পুল করি না। হ্যাঁ সেই। তো এখন হচ্ছে কথা যেটা, সেটা হচ্ছে এই পিঠে বানানো তো আমাদের মোটামুটি হয়েই গেছে। তো এবার পিঠেটা এবার হচ্ছে পিঠে খেয়ে রিভিউ দেওয়ার পালা guys। সিরিয়াস, কেমন হয়েছে কারণ পিঠেটা। ও তো মানে অঙ্কুশ তো অনেক রিভিউ দিয়ে দিয়েছে, ওর ডাকনাম দুষ্টু। তো একদম। দুষ্টু রিভিউ নিলে তো হবে না, বড় রিভিউ ম্যান এখানে বসে আছে, দেখতে পাচ্ছ। একদম, একদম। তো আমি তো ফোন ঘাঁটতে ব্যস্ত ছিলাম, আর দেখলাম যে প্লেটে করে সাজিয়ে পাটিসাপটা এবং ওই পাটিসাপটা and মালপোয়া, মালপোয়া। তো মিষ্টি ছাড়া, যাই হোক এটা বলতেই হবে, মিষ্টি ছাড়ানো, তো ওটা হালকা মিষ্টি, কারণ সাজানো ওর মিষ্টি প্লেটে অতটা চলে কেউ এসেছে আমার ভালোবাসে কাছে। না। তো আমি প্রথম এক কামড় দিলাম, দিয়ে তো বুঝতে পারলাম না, কারণ ওই ল্যাংচার মতো করে ওই পুরটা দিয়েছে, প্রথম কামড়ে মুখে পড়লোই না। হুম। তো সেকেন্ড কামড়টা যে দেবো, আগে তো মুখের খাওয়াটা শেষ নারকেলের করতে এখন হবে। ভীষণ দাম, তো বুঝলে? যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। আর যারা যারা এখনো পিঠে বানাতে শেখোনি, তারা আমাদের ভিডিও দেখে অবশ্যই পিঠে বানানো শিখে আর যাও। তার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিয়ে একদম যাবে। গাইজ, এটা একদম মাস্ট করে দিও, কারণ এটা ভুলে গেলে তো আমাদের ভিডিও বানানোর সার্থকতাই নেই না। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশের বেল আইকনটা অন করে দিও, যাতে আমাদের নোটিফিকেশনটা অন করে দিলে প্রত্যেক ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। তো ততক্ষণ নতুন কিছু ভেবে নিই কী নিয়ে আসবো না আসবো। টাটা। টাটা।